মা বসেছে, চালাও। কত দাম এগুলোর। আমাদেরই পেটে যাবে তো, নো চিন্তা। নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যেহেতু এখন গরমকাল, তাই গরমকালে দিনের শুরুটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব তাড়াতাড়ি দিনের আলোগুলো ফুটে যায়। তাই আরও অনেক সকালবেলায় উঠে পড়েছিলাম, আর চারিদিকে তখন হালকা হালকা অন্ধকার ছিল, হালকা দিনের আলো ফুটতে শুরু করেছিল। তখন থেকেই শুরু করে দিয়েছিলাম রান্না বান্না, মানে জোগাড় যন্ত্র। তো যাই হোক, আজকে কি রান্না হবে, আজকে একটা ছুটির দিন এবং সেই সাথে একটা গেট টুগেদার আছে আমাদের বন্ধুরা মিলে। তো যাই হোক, এখন তো ছুটি আছে, কারণ গরমের ছুটি বাচ্চাদের শুরু হয়ে গেলেই মোটামুটি অনেকটাই ছুটির আমেজ চলে। তো আজকে হবে খিচুড়ি আর ডিমের অমলেট, আর একটুখানি আগের দিনের পাঁচমিশালি একটা সবজি, মানে লাবড়ার মতো করে রেখেছিলাম, সেটা হবে। আর হবে এই কুলের আচারটা। আসলে এই কুলের আচারটা অনেকটা করে করছি, তার কারণ আমার মানে আগের বারে যখন বানিয়েছিলাম আমার বন্ধুদের দিয়েছিলাম, তো তার মধ্যে একজন বন্ধুদের খুব ভাল লেগেছিলো, তো সেই জন্য আমার ওই বন্ধুটাকেও দেব। তো পুরোপুরি হয়ে গেছে, এখন সব মশলাপাতি একটুখানি নাড়িয়ে ঝাড়িয়ে নিচ্ছিলাম, আর অল্প একটুখানি লাস্টে জল দিয়ে একটু হালকা আঁচে বসিয়ে রেখেছিলাম। আর সেই সাথে দেখতেই পাচ্ছেন প্রচুর রসুন নিয়ে বসেছি, সব এখন কোষা চালানো শুরু হবে। রসুন মোটামুটি আমি কিনি অল্প করেই, কিন্তু এইবারটাতে না কস্কো থেকে কিনে এনেছি। আর কস্কোতে তো একটা জিনিস এত এত করে পাওয়া যায়, তো আমার এমনি লাগেও, আর সস্তাও পড়ে। কারণ আমার যেই জিনিসটা বেশি লাগে সেটা অল্প অল্প করে বারবার না কিনে আমার মনে হয় যে কস্কো থেকে অনেকটা করে কিনে রাখলে মোটামুটি 1-1.5 মাস তো লেগেই যায়। আর এগুলোকে ভালোভাবে সংরক্ষণ করে রাখলে কিন্তু ভালো, মানে ঠিকঠাকভাবে থাকে রসুন। তো যাই হোক, আমি এখন সমস্ত খোসা ছাড়াবো। তো এটা তো একদিনে, মানে বলতে পারেন এটা এখনই সব হবে না, তো কিছুটা মানে পরিষ্কার হবে, আবার দুপুরবেলা বসে পরিষ্কারটা করব। তো এখন কুলের আচারটা হয়ে গেছে, আজ বন্ধ করে ঠান্ডা করতে রেখে দিচ্ছি। তো খোসা ছাড়াতে ছাড়াতে আমার মনে পড়ে যাচ্ছে যে আগে আমি রান্নার কিচ্ছু জানতাম না, জানেন। আমার অনেক ব্লগে আপনাদের সাথেও সেটা শেয়ার করেছিলাম যে আমি রান্নার কিছুই জানতাম না, সত্যিই আমি কিচ্ছু জানতাম না। কিন্তু আজ যখন কিভাবে সংরক্ষণ করতে হবে, কিভাবে গুছিয়ে রান্না করতে হবে, শুধু রান্না কেন, সংসারের আর 5টা কাজ, ছোটোখাটো টুকিটাকি অনেক রকমের কাজ যখন নিজে হাতে করি, তখন সত্যি মাঝে মাঝে এত অবাক লাগে যে একটা সময় জল গড়িয়েও পর্যন্ত খায়নি যেই মেয়ে, সেই মেয়ে আজকে সব কিছু করতে পারছে, তাও একা একা। আপনারা তো অনেকেই এখন জেনে গেছেন যে যারা বিদেশে থাকে বা প্রবাসে থাকে তাদের কিন্তু হেল্পিং হ্যান্ড বলে কেউ নেই, নিজে নিজেই সব করতে হয়। হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে ঝুলে করা হয়, এবং ছেলের মেয়েরাও সেখানে সঙ্গ দেয়। তো সেই জন্য অনেকগুলো কাজ আমরা সবাই মিলেঝুলে করলেও বেসিক অনেক কাজ আছে যেগুলো আমার মনে হয় যে নিজে নিজে করে নেওয়াটাই ভালো, তাড়াতাড়িও হয়ে যায়। কারণ বোঝাতে বোঝাতেই তো অর্ধেক কাজ, অর্ধেক এনার্জি চলে যাবে। তো সেই জন্য অনেকটা কাজ একা একা করতে করতে তখন না ভীষণ হাঁপিয়ে উঠি। তখনই মাঝে মাঝে যখন এরকম খুব বোরিং কিছু কাজ হয়, যেমন এই খোসা ছাড়াতে হবে, কিছু পেস্ট করে সংরক্ষণ করতে হবে, তখন অনেক রকম খেলার মতো করে, খেলার ছলে করতে ইচ্ছা করে। যেমন আমি খোসাগুলোকে এখন বড় বড় কোয়াগুলোকে বের করে নিয়েছি ছোটো ছোটো করে, এবার আবার খোসা ছাড়াতে বসবো দুপুরবেলাতে। দুপুরবেলা আমার মনে হয় না আজকের দিন এটা পুরোটা হবে, কারণ শুধু তো আর রসুনের খোসা ছাড়াবো না, তাছাড়া আজও অনেকগুলো কাজ, দাঁড়ান না একটু পরেই দেখতে পাবেন আরেকজনের আগমন, মোচা। এই মোচাটাও ছাড়াতে গিয়ে যে আমার কি বলবো, মানে আমার ইচ্ছেই করে না। তো পরিবেশটাকে একটুখানি মনোরম করতে চাই, একটু মজাদার কিছু করতে চাই। অনেক সময় হয় না বোরিং কাজ, যদি একটা মজাদার কিছু সিনেমা বা গান কিছু দেখতে দেখতে, শুনতে শুনতে, বা কারোর সাথে গল্প করতে করতে হুশ করে কখন যেন সে বোরিং কাজটা শেষও হয়ে যায়। তো সেইটাই করব বলে ভাবছি।
তো ভাবলাম রসুন আর মোচাটা নিয়ে বসি। আর এই দুটো গাছ আমি কিনেছিলাম আগের ব্লগে আপনারা দেখেছিলেন যে আমি গাছ কিনতে গেছিলাম। তো এই দুটো গাছ ছিল, আর একটা কিনেছিলাম হচ্ছে সাকুল্যান্ড, যেটা ঘরের ভেতরে রয়েছে। আর এখন বৃষ্টি বাদলা আবার গরম এরকম ওয়েদার এখন চলছে, তাই মেঘলা ওয়েদার আর চারিদিকে পুরো শান্ত সবুজ ঘাসের রাজত্ব। গরমকালটাতে আসলেই মনে হয় যে হ্যাঁ, একতলার ঘর হলে সত্যিই বেশ মজার, কারণ বাচ্চারা ব্যাকইয়ার্ডে নানা রকমের কারুকার্য মানে আঁকাঝোঁকা শুরু করে, তারপরে খেলাধুলো করতে পারে, যখন তখন বেরিয়ে যেতে পারে, একটু চোখে চোখে রাখতে হয় এই যা। তো এখন ওয়েদার খুব ভালো, মানে সারা শীতে ঘরবন্দির থেকে এই গরমটাকে তখন মনে হয় যে আকাশে চাঁদ পাওয়ার মতো। আর বলতে না বলতে দরজা খোলা দেখে মেয়েও তো বেরিয়ে পড়েছে। একটু পরে আমরা অবশ্য বেরোবো, মানে দুপুরে খাওয়া দাওয়া করে। আজকে আর মেয়েকে ঘুম পাড়াতে পারবো বলে মনে হয় না, তো সেই জন্য বেরোবো। আর দেখুন, যেখানে যা পাবে এখন খালি পায়ে ছুট, জুতোও পরতে চায় না। কি যে করি এই মেয়েটাকে নিয়ে আমি। তো যাই হোক, এটা তো ভালো। ছোটোবেলায় আমরা শুনতাম না যে আমাদের সময় তো আমরা খুব লাফিয়ে লাফিয়ে গাছে চড়ে বেরিয়েছি। তো বলতে পারেন এই সময়টা আমার মেয়েটা এরকম বাইরে বেরিয়ে ঘাসের মধ্যে লাফালাফি, এই ময়লাঘাট চেয়ে ওই চক দিয়ে কিছু এঁকে নিল, এই সবই চলছে। তো খাওয়া দাওয়া করে আমরা একটু বেরোবো বাজার হাট করতে। তো মেয়েকে খাওয়ানো হচ্ছে এখন। ওয়ালমার্টে আজকে একটু গ্রসারি ছিল, তো মোটামুটি সব গ্রসারি হয়ে যাওয়ার পরই কি হয়, বাচ্চাদের নিয়ে গেলে যা হয়, বাচ্চাদের নেওয়ার আগেই মানে আমার মেয়ে যাওয়ার সাথে সাথেই বুঝে যায় যে ওয়ালমার্ট মানে এই দোকানটার মানেই হচ্ছে খেলনার রাজত্বে যেতে হবে। তো এবারের ওর হঠাৎ করে হলো কি, খেলনা না, বাইক নিয়ে ঘুরবে। তো খুব মজাদার বাইকগুলো দেখে ওরা পছন্দ করবে কি, আমারই পছন্দ হয় এগুলো দেখলে, মনে হয় এই সাইকেলগুলো আমি চালাই, অথচ আমি সাইকেল চালাতে জানিও না। আসলে হয় মেয়ে একটু বড় হচ্ছে, পার্কে নিয়ে যাওয়া হয়, আর ওর বয়সী বা ওর থেকে একটু বড় সবাইকে দেখে যে সাইকেল চালাচ্ছে, তার উপর আবার দাদাও সাইকেল চালাচ্ছে, তাই ওনারও খুব পছন্দ পিঙ্ক সাইকেলের। তো সাইকেলের আশা পূর্ণ হয়নি, কিন্তু এই একটা সকার নেট ওনাদের দুজনেরই পছন্দ হয়েছে, তো এইটাকে নিয়েই চলে এসছে। তো এখন আমরা দুজনে মিলে মিয়া বিবি মিলে সিনেমা দেখছিলাম। বিকেলবেলা আমরা এবারে একটু বেরোবো, মানে বেরোবো বলতে আমি বেরোবো। আমাদের যে ছোট্ট একটা মেয়েদের গ্রুপ আছে, সবাই মিলে আজকে আমাদের ধোসা পার্টি হবে, ধোসা ইডলি পার্টি হবে। তো আমি একটু চাটনি বানিয়ে নিয়ে যেতে বলা হয়েছিল, তাই ভাবলাম যে 3 রকমের চাটনি বানাই। আসলে সাউথ ইন্ডিয়ান রান্না না আমি খুব বেশি একটা ভালো পারি না, তবে হ্যাঁ, এখন ইউটিউবের সাহায্যে তো সবই পাওয়া যায়। তো আমি ভাবলাম যে 3 রকমের চাটনি বানাই, কিছুটা প্র্যাকটিসও হবে, জানা যাবে যে কীরকমভাবে বানাতে হয়। তো চলো লেগে পড়েছি, ইউটিউব দেখে নিয়েছি, একটু লেখালেখিও করে নিয়েছিলাম কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে। সব দেখে টেখে নিয়ে এখন সমস্ত মানে সব পেস্ট করা হয়ে গেছে, এখন শুধু ফোড়নটা দেওয়ার পালা। ফোড়নের এই যে আওয়াজটা এত ভালো লাগে, আর একটা সুন্দর স্মেল, একটা গন্ধ, মানে যে কোনো ধরনের ফোড়নের আওয়াজ বা গন্ধ আমার যে কি ভালো লাগে, মানে ভীষণ ভালো লাগে। আর ঘরটা পুরো একেবারে কারি পাতার একটা সুন্দর একটা স্মেল ছিল। খুব ভালো লাগছিলো যে আমি এতদিন পর একটা 3 রকমের চাটনি বানিয়েছি, কারণ আমি কখনোই এই একটা আচ্ছা কী কী বানিয়েছি সেটাই তো বলা হলো না। একটা ছিল টমেটোর চাটনি, যেটা একদম ইয়েলো কালারের, আর একটা ছিল গ্রিন কালারের, যেটা ধনেপাতার চাটনি, আর হোয়াইট টাইপের সেটা হচ্ছে কোকোনাট চাটনি। তো এই
ইয়েলো কালারের যে টমেটো চাটনিটা ছিল ওটা অসাধারণ খেতে হয়েছিল, আমার নিজেরই খুব ভালো লেগেছিলো। তারপর আর কি চলে গেছিলাম বন্ধু মহলে, আর এই ছিল আমার আজকের একটা সুন্দর মুহূর্ত। মানে সারাদিনের ক্লান্তি যেন এখানে এসেই পুরো একদম মিলিন হয়ে গেছিলো। হাজারো রকম ব্যস্ততা, হাজার রকম টেনশন, ডিপ্রেশন, হাজার রকম ক্লান্তির মধ্যেও যখন আমার এই বন্ধুরা যখন একসাথে হই, তখন সমস্ত রকমের টেনশন যেন কোথায় বিলীন হয়ে যায়। তাই এসে যে ভিডিও করে আপনাদের দেখাবো যে আমার এই বন্ধুর যে ব্যাকইয়ার্ডে, বিশেষ করে ব্যালকনিতে যে এত সুন্দর গাছের সম্ভার ছিল, সেটাই দেখাতে ভুলে গেছি, এত সুন্দর ছিল। যাই হোক, পরের ভিডিওটাতে আপনাদের সাথে কোনো না কোনো সময় আপনাদের সাথে সেটা শেয়ার করব। চলুন একটু আনন্দ করি, আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ব্লগটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোটো থেকে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে যখন আমি কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার। কি গো, তুমি খেলছো? কি সুন্দর।